এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের এবং ত্রিপুরার ইংরেজি মিডিয়ামের ক্লাস 8 এর জন্য কোয়েশ্চেন ট্যাগটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ একটা কমেন্ট এসেছে কিছুক্ষণ আগেই, যে ভিডিওটা যখন সময় বানাচ্ছে তার কিছুক্ষণ আগে এসেছে যে স্যার আমি ক্লাস 8 এর স্টুডেন্ট কোয়েশ্চেন ট্যাগস এর বিষয়ে ভিডিও বানাও। তো সে বলেছে ক্লাস 8 এর স্টুডেন্ট, তো কোয়েশ্চেন ট্যাগ রয়েছে ক্লাস 8 এর মধ্যে গ্রামারের মধ্যে। তো আমি এর আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম অলরেডি, তো তোমরা সেটা কমেন্ট বক্সের মধ্যে ফার্স্ট কমেন্টে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেই ভিডিওটাও দেখে নিতে পারো পুরোনো ভিডিওটা, আর নয়তো এটাও দেখতে পারো, এটার মধ্যে আমি ডিটেলসে একটু আলোচনা করব। তো দেখো কোয়েশ্চেন ট্যাগ গ্রামারের মধ্যে আসলে এই জিনিসটা কি। দেখো প্রথমে আমি ট্যাগটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ট্যাগ শব্দের অর্থটা মানে অ্যাকচুয়ালি কি। এদিকে তোমরা দেখতে পাচ্ছ কিছু লগো রয়েছে, লগোর নিচে দেখতে পাচ্ছ এখানে কিছু কমেন্ট বা কিছু লাইন দেখতে পাচ্ছ যাকে ট্যাগ লাইন বলা হয়। ট্যাগ লাইন মানে দেখো অ্যাপেল রয়েছে, এবার এই অ্যাপেল কোম্পানির ওদের যে ট্যাগ লাইনটা থিঙ্ক ডিফারেন্ট, মানে আলাদা কিছু চিন্তা করো। তারপর ওপেন হ্যাপিনেস, জাস্ট ডু ইট, এটা নাইকের। আর এদিকে ফর্ডের গো ফার্দার, এই বলে এখানে দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো। তো এগুলোকে বলা হয় ট্যাগ লাইন, মানে ওই লগোর নিচে যে লাইনগুলো থাকে। আরেকটা ট্যাগ যেমন এখানে দেখতে পাচ্ছ লেভেল ট্যাগ, মক আপ, তারপর এখানে একটা রয়েছে। তো এই যে টি শার্টের সঙ্গে তোমরা এটা দেখতে পাচ্ছ, এই পুরোটা এই বিষয়টাকে ট্যাগ বলা হয়, এটাকে ট্যাগ বলা হয়। বা ওই যে টি শার্টের মধ্যে দেখতে পাচ্ছ এটাকে ওই যে সাদা রঙের যেটা টুকরোটা সেটাকে ট্যাগ বলা হয়। তো এটা কি, এটা টি শার্টের ট্যাগ, মানে কোনো কিছুর সাথে একটা জিনিসকে গেঁথে দেওয়াকেই ট্যাগ বোঝায়, যেটা আমি বুঝি। বা তোমরা দেখতে পারবে, আশা করি সবারই এখন তো ফেসবুক থাকে, ফেসবুকে একটা আমরা পিকচার বা পোস্ট যখন সময় করি তখন আসে যে ট্যাগ করার জন্য। ট্যাগ করা মানে ওই পোস্টের সঙ্গে তাকে জুড়ে দেওয়া, যে কোনো কাউকে জুড়ে দেওয়া, তো এটাকে ট্যাগ বোঝায়। তো এখানে কোয়েশ্চেন আর ট্যাগ একটা সেন্টেন্সের সঙ্গে আমরা কোয়েশ্চেন আমরা জুড়ে দেব, তো এটা হয়ে যাবে কি ট্যাগ। তো কোয়েশ্চেন ট্যাগ বোঝা গেল। এবার এখানে আসছি, দেখো আমরা কোয়েশ্চেনটা কখন ইউজ করি। কোয়েশ্চেন ট্যাগটা খুবই শর্টে হয়, এন্ড অফ দ্য স্টেটমেন্ট, একটা সেন্টেন্স বা একটা কথার শেষের শর্টে একটা কোয়েশ্চেন করে দেওয়া, এটা কোয়েশ্চেন ট্যাগ। দে আর মেনলি ইউজড ইন স্পিচ ওয়েন উই ওয়ান্ট টু, আমরা মেনলি তখন সময় কথা বলতে ইউজ করি যখন সময় আমরা কোনো কিছুর প্রতি কনফার্ম থাকি, হা বা না, ট্রু অর নট, মানে আনসারটা হা বা নাতে হবে, তখন সময় আমরা ওই কোয়েশ্চেনটাকে ইউজ করি। আরও একটা কথা যখন সময় আমরা কোনো কথা বলি তো কাউকে মানে রিপ্লাই করতে তাকে এনকারেজ করি, যেমন তাকে মানে আনসারটা যাতে ওর কষ্ট না হয়, ইজিলি যাতে বলে দেয় হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে এইভাবে শর্টে আনসার দিতে তাকে আমরা যখন সময় এনকারেজ করি তখন সময় আমরা কোয়েশ্চেন ট্যাগ ইউজ করি। এটা চলে গেল, এটা আমরা বুঝলাম যে কোয়েশ্চেন ট্যাগ কি বা এটা কখন ব্যবহার করি। এবার আসছি সেটা কিভাবে তৈরি করতে হয়। তো কোয়েশ্চেন ট্যাগটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় অক্সিলারি আর মডেল ভার্বসের সাহায্যে, স্টেটমেন্টস অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট অনুসারে আমরা অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব এগুলো ইউজ করে আমরা সেগুলোকে কমপ্লিট করি। তো দেখো যখন সময় কোনো একটি লাইন পজিটিভ হবে, মানে স্টেটমেন্টটা যখন সময় পজিটিভ হবে তখন সময় কোয়েশ্চেন ট্যাগটা নেগেটিভ হবে। এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এটা মাথায় রাখতে হবে। আমি বলছি, দেখো একটু কাছে নিয়ে নিই তাহলে দেখতে সুবিধা হবে। তো কি বলেছি এখানের মধ্যে, যে আমাদের স্টেটমেন্টটা যখন সময় পজিটিভ হবে কোয়েশ্চেন ট্যাগটা তখন সময় নেগেটিভ হবে। বোঝা গেল। জ্যাক ইজ ফ্রম স্পেন, তো জ্যাক স্পেন থেকে। ইজট হি মানে তাহলে সে কোথা থেকে, স্পেন থেকে, তাহলে সে কি নয়, এরকম সে কি নয়, তাহলে স্পেন থেকে সে কি নয়, হ্যাঁ বা নাতে অ্যান্সার দিবে, যদি হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। এইভাবে মেরি ক্যান স্পিক ইংলিশ, কান্ট শি, মেরি ইংরেজিতে কথা বলতে পারে, কান্ট শি পারে নাকি, এরকম কোয়েশ্চেন। এখানে এইগুলাকে অক্সিলারি আর এটাকে মডেল ভার্ব বলে। আগে তোমাদের যেটা জানতে হবে সেটা ভার্ব সম্পর্কে জ্ঞান আসতে হবে। স্টুডেন্টদেরকে আমি বলছি
যারা যারা ক্লাস 4-3 থেকে কিন্তু শুরু হয়ে যায় ভার্ব সম্পর্কে ধারণা, ক্লাস 5-এ তো ফুললি আসে, ক্লাস 6-এ, ক্লাস 7-এ, 8-এ এসে এবার যদি আমি এখন হচ্ছে ভার্ব নিয়ে তো কথা বলতে পারি না, ভার্বের যখন সময় ভিডিও আসবে তখন সময় তোমরা বুঝে নিও। ভার্বকে যদি আমরা একটা সেন্টেন্সের সামনে নিয়ে আসি তাহলে কিন্তু সেটা কোয়েশ্চেন হয়ে যায়, তাই এখানে বলছে কি কান্ট শি, সে কি নয়, বা সে পারে না কি, এরকম হচ্ছে কোয়েশ্চেন হয়েছে। তো এই যে ক্যান রয়েছে, ক্যান নাকে ক্যান নট করে দেবো, কান্ট, শর্টে হচ্ছে কান্ট। তো এই হচ্ছে ক্যান, এটা হচ্ছে মডেল ভার্ব, এটাকে এখানে নিয়ে এসে এটাকে করে দিলাম। আর মেরি কি, মেরি হচ্ছে নামটা শুনে বোঝা যাচ্ছে মেয়ে, তো তাই এর জন্য এখানে শি লেখা হয়েছে, যেখানে হচ্ছে নামের পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করা হয়। এইসব কিছু জানতে হবে, বোঝা গেল। উপরেরটা দেখো জ্যাক, জ্যাক একজন হচ্ছে ছেলে মানুষ, তো এর জন্য এখানে হি আনা হয়েছে। তো জ্যাক ইজ ফ্রম স্পেন, যে জ্যাক হচ্ছে স্পেন থেকে, সে কি নয়। তো এইভাবে কোয়েশ্চেন। নেগেটিভ স্টেটমেন্টস ইজ ফলোড বাই এ পজিটিভ কোয়েশ্চেন ট্যাগ। যদি সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগটা হচ্ছে এটা, কোয়েশ্চেন ট্যাগটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। যেমন এখানে আর নট, তো আর নট ফানি, এই জায়গাতে আর দে হয়েছে, বোঝা গেল। তারপর হচ্ছে শুডন্ট, শুডন্ট যেহেতু রয়েছে তাহলে শুড হি, এখানে হি রয়েছে তাই এর জন্য এখানে হচ্ছে হি, এখানে দে রয়েছে তাই এখানে হচ্ছে দে। আর বাকি হচ্ছে এটা নেগেটিভে রয়েছে, এখানে পজিটিভ রয়েছে, এখানে নেগেটিভ রয়েছে, এখানে পজিটিভ। প্রথমেই কথা ছিল যে পজিটিভ স্টেটমেন্টস হলে নেগেটিভ কোয়েশ্চেন ট্যাগ হবে, আর নেগেটিভ স্টেটমেন্ট যদি হয় তাহলে পজিটিভ হবে। এখানে যদি নট লাগানো থাকে তাহলে এখানে পজিটিভ হয়ে যাবে, এটাই হচ্ছে এখানে তফাৎ। আর এখানে দেখো যখন সময় হচ্ছে একটি ভার্ব মেন সেন্টেন্স ইজ দ্য প্রেজেন্ট সিম্পল হয় তখন সময় কোয়েশ্চেনটাকে আমরা ডু আর ডাজ ব্যবহার করি। যেমন হচ্ছে ইউ প্লে দ্য গিটার, তুমি গিটার বাজাতে পারো, পারো নয়, এখানে পারার কথা বলা হয়েছে না, তুমি গিটার বাজাও, তাহলে ডোন্ট ইউ। তাহলে এখানে কি রয়েছে, প্লে রয়েছে। প্লে হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স, প্লে মানে খেলা, সরি এখানে হচ্ছে বাজানোটা বোঝানো হয়েছে, তো এর জন্য ডুটা আনা হয়েছে, ডোন্ট ইউ। এখন হচ্ছে এলিসন লাইকস টেনিস, এলিসনের টেনিস লাইক করে। তো এলিসন হচ্ছে একটা সিঙ্গেল একটা নাম যখন হয় তখন সময় তাকে আমরা বলি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বলছি বিষয়টা বলছি, আমি আগে লিখে নিই, তারপর সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি নং লিখে নিচ্ছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের ডু এর সঙ্গে ডাজ এসে যায়, ডিও ইএস হয়ে যায়, ডু এর সঙ্গে ইএস এসে যুক্ত হয়েছে যখন সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে হয়। তাই এর জন্য এখানে এলিসনের জায়গাতে এখানে ডোন্ট এসেছে, এখানে ডাজ হয়েছে, ডাজন্ট শি। তাহলে সে এলিসনে কি পছন্দ করে, টেনিস, তার ডাজন্ট শি মানে সে কি করে না, সে কি করে না, এই হচ্ছে কোয়েশন। সে করে, স্টেটমেন্টটা রয়েছে পজিটিভে, সে করে, সে কি করে না, এইভাবে কোয়েশন হয়েছে। তারপর এখানে দেখো ইফ দ্য ভার্ব ইজ দ্য পাস্ট সিম্পল উই ইউজ ডিড। পাস্ট সিম্পল যদি হয় তাহলে আমরা কোয়েশন ট্যাগে ডিড ইউজ করব। যেমন হচ্ছে ওয়েন্ট, এখানে দেখো কোনো কিছু অক্সিলারি ভার্ব নেই, এখানে অক্সিলারি কোনো কিছু রয়েছে কি, আর এম ইজ কোনো কিছু রয়েছে কি, এলিসনের পরে কি আম ইজ আর কিছু কোনো কিছু রয়েছে, নেই। এখানে কি রয়েছে, এখানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা মেইন ভার্ব রয়েছে, যার জন্য এখানে একটা ডু ভার্ব নিয়ে আসা হয়েছে, এখানেও ডু ভার্ব নিয়ে আসা হয়েছে, বুঝতে পেরেছ। এখানে দেখো সেম, ওয়েন্ট মানে গিয়েছিল, তারা সিনেমা দেখতে গিয়েছিল, ডিড নট দে, তাহলে এটা পজিটিভে রয়েছে, তারা গিয়েছিল, তারা কি যায়নি, ডিড নট দে, এরকম কোয়েশ্চেন করা হয়েছে। শি স্টাডিড ইন নিউজিল্যান্ড, তো সে নিউজিল্যান্ডে পড়াশোনা করেছিল, তাহলে ডিড নট শি, সে কি করেনি। তো এই হচ্ছে এখানে কোয়েশ্চেন, বুঝতে পেরেছ। যদি এরকমটা আসে যে প্লে, লাইকস বা এই ধরনের কোনো যদি মেইন ভার্ব থাকে, এবার তোমাকে দেখো মেইন ভার্ব জানতে হবে কি কি রয়েছে, প্লে, রিড, তারপর হচ্ছে আরও বিভিন্ন রয়েছে, গো,
এইসব কিছু জানতে হবে, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, তাহলে তোমাকে কোয়েশ্চেনটা বুঝতে ইজি হবে। আচ্ছা, তোমরা যারা যারা দেখছো ভিডিওটা, তোমাদের মধ্যে মধ্যে যদি কেউ বেসিকটা মানে জানো না, যেমন হচ্ছে মেইন ভার্ব কি, ডুইং ভার্ব কি, হেল্পিং ভার্ব কি, অক্সিলারি ভার্ব কোথায় ইউজ করা হয়, কিভাবে করা হয়, এসব কিছু যদি জানতে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি গ্রামার একদম বুঝি না, তাহলে আমি ধীরে ধীরে শুরু করব ওই গ্রামারের টপিকও। যারা বুঝো তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা ইজি হয়ে যাচ্ছে। এখানে যেহেতু এখানে হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্স, তাহলে আমাকে এখানে এখানে হচ্ছে অক্সিলারি বা ডুইং ভার্ব কিছু একটা নিয়ে আসতে হয়, যার জন্য এখানে ডু নিয়ে আসতে হয়, ডিড নিয়ে আসতে হয়, তাই এর জন্য পাস্ট থেকে পাস্ট আনা হয়েছে। ডুটা কি বলতো, ডুটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ইউজ হচ্ছে, ডুড, ডু, ডিড, আর হচ্ছে ডাজ, ডু ডিড ডান, সরি ডাজ না, ডান। ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম। তো আমরা হচ্ছে এটা পাস্ট টেন্সে রয়েছে, তাই এর জন্য এখানে যেহেতু পাস্ট ইডি লাগানো রয়েছে, তাই এর জন্য আমরা এখানেও কি করব, পাস্ট পাস্ট টেন্স নিয়ে আসবো। যেমনটা এখানে কি ছিল, এখানে ছিল প্রেজেন্ট টেন্সি। এবার দেখো, when the statements contains a word with a negative meaning, যদি নেগেটিভ মিনিং স্টেটমেন্টটা আমাদেরকে দেয় তাহলে কোয়েশ্চেন টেকটা আমাদের পজিটিভে নিতে হবে, এটা আমরা জানি, এর আগে আমরা দেখেছিলাম। তো এখানে এইসব কিছু আমি যা এখানে আলোচনা করেছিলাম যে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন হলে স্টুডেন্ট, আর নট ইউ, আর নট ইউ। তো এখানে দেখো, এ সাবজেক্ট প্রোনাউন কামস আফটার অক্সিলারি অর এ ফর্ম অফ দ্য ভার্ব টু বি। তো এখানে হচ্ছে ওই সাবজেক্টটাই এখানে আসে, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে কি হয়েছে, এটা পজিটিভে রয়েছে, তাই এর জন্য এখানে আর এর পর নট লাগানো হয়েছে। নেগেটিভ স্টেটমেন্টস তাহলে পজিটিভ কোয়েশ্চেন টেক হবে, যেমন হচ্ছে এখানে মেরি ইজ নট বা ইজন্ট টিচার, মেরি টিচার নয়, ইজ শি, সে কি। তো এই করা হয়েছে কোয়েশ্চেন, এখান থেকে নিয়ে আসা হয়েছে ইজটা, এখান থেকে মেরির জন্য মেরির জায়গাতে সে মেয়ে মানুষ, তাই এর জন্য শি আনা হয়েছে, শি মানে হচ্ছে সে। এখানে আবার ইংরেজিতে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, এ সাবজেক্ট প্রোনাউন ইজ ইউজ টু রিপ্লেস দ্য নাউন অর এ নাউন ফ্রেজ। নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে আমরা প্রোনাউন এখানে ইউজ করব লাস্টে কোয়েশ্চেন ট্যাগের মধ্যে। এই ছিল এখানের মধ্যে কথা যেটা। আর এখানে কিছু বিষয় রয়েছে, যেটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগটা যখন সময় আমরা একদম কি হব, যখন সময় আমরা হচ্ছে আর নট শিওর, আমরা যখন সময় এখানে আমাদের কোনো শিওর হতে পারবো না আনসারের মধ্যে, তখন সময় আমাদেরকে একটু একটু জোরে সেখানের মধ্যে জোর দিয়ে আমাদের কোয়েশ্চেন করতে হবে। যখন সময় কোয়েশ্চেন ট্যাগটা ডাউনে যাবে, তখন হচ্ছে কোনো কিছু চেকিং বা কনফার্ম ইনফরমেশন বা কনভারসেশন করার সময় আমরা ওই ধীরে ধীরে বলবো। এইসব রয়েছে, এইসব তোমাদের দেখার প্রয়োজন নেই, এইসব দেখার প্রয়োজন নেই, তোমাদের দেখার প্রয়োজন যেটা হচ্ছে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, ইউ আর নট, এখানে আর নট মানে নট লাগানো রয়েছে, তার মানে আমার এখানে কি আসবে, পজিটিভ আসবে। ইউ হলো হি রয়েছে, এখানেও হি হবে, এখানে নেগেটিভ নট রয়েছে, এখানে পজিটিভ হবে। আর প্রতিটা সেন্টেন্সের শেষে এখানে স্টেটমেন্টের পর এখানে ক্ষমা ব্যবহার করতে হবে। এই রয়েছে ডোন্ট স্পিক, ইউ ডোন্ট স্পিক ফ্রেঞ্চ, ডু ইউ, তুমি কি পারো। তারপর হচ্ছে ইউ ডি নট স্টাডি ইন, সরি, ফর দ্য টেস্ট, ডিড ইউ। তো এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এইগুলাই এখানে হ্যাভন্ট রয়েছে, এখানে হ্যাভ ইউ। এইভাবে করে প্রতিটা করতে হবে। যা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো একটু দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরেরটি আমি বলছি, দেখো, যখন সময় নবডি থাকবে তখন সময় আমি কি দেবো, যখন সাবজেক্ট হিসাবে এখানে নবডি থাকবে তখন সময় আমরা দে বসাবো। যখন সময় নাথিং, কোনো কিছু নয় বোঝাবে, তখন সময় ইট বসাবো। আর বাকি হচ্ছে এখানে ওয়েন্ট ছিল, ওয়েন্ট মানে কি ছিল, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সের জন্য আমি ডিড নিয়ে আসবো। ইজ রয়েছে, তাহলে ইজ বসাবো। যেহেতু এখানে নাথিং রয়েছে, একটা নেগেটিভের রয়েছে, তাহলে কি হচ্ছে, ওটা পজিটিভই থাকবে। নেগেটিভ কোয়েশ্চেন ট্যাগ, এখানে দেখো কোয়েশ্চেন ট্যাগগুলো নেগেটিভ হচ্ছে, একটু আগে যেটা আমরা দেখেছিলাম তার উল্টো পুরো। এখানে হচ্ছে মধ্যে কি রয়েছে, সবগুলো হচ্ছে পজিটিভ, তাহলে ওইগুলো কি হচ্ছে, প্রত্যেকটা নেগেটিভে তৈরি করতে হবে তোমাকে,
প্রত্যেকটা নেগেটিভে তৈরি করতে হবে। এটা একটু লক্ষ্য রাখবে, দেখবে, দেখে নিও। আমি যেটা হচ্ছে একটু হচ্ছে এক্সেপশনাল রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে এক্সেপশন এর মধ্যে হচ্ছে ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে আই এম। আই এম যদি হয়, এম আই কিন্তু হবে না, বা এম এম নট আই হবে না, এটা হবে না। হবে কি, আর বসাতে হবে। আমরা জানি কখনো আই এর সঙ্গে এ আর ই আর বসে না, কিন্তু কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আর বসতেই হবে। তো আরন্ট আই, এটা কারেক্ট। তো এখানে এক্সেপশনাল রয়েছে। লেটস দিয়ে যদি থাকে, লেটস গো বা লেটস যদি কথাটা তোমরা দেখো, তাহলেই এখানে শ্যাল ব্যবহার করে দেবে, আর তার শেষে উই ইউজ করে দেবে। উই মানে হচ্ছে আমরা। তো এখানে বি কেয়ারফুল, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এগুলো হচ্ছে ব্যতিক্রমী, আর ব্যতিক্রমীটা পরীক্ষায় আসার চান্স বেশি। বুঝতে পারলে এখানে এটা দেখবে। এখানে কিছু রয়েছে ব্যতিক্রমীর মধ্যে, দেখো আই এম দিয়ে হচ্ছে কি, আই এম অ্যাট্রাকটিভ, আর নট আই। তো এখানে আর বসাতে হবে, এম বসালে হবে না। আর যখন সময় হচ্ছে পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হবে, স্টপ ডে ড্রিমিং, দিনের বেলা স্বপ্নে দেখা যেটা বলা হয়েছে, এটা যদি হয় তাহলে উইল বা উডন্ট ইউ হবে। নেগেটিভ বসাতে পারো, পজিটিভ বসাতে পারো, সমস্যা নেই, কিন্তু যে কোনো একটা তোমাকে বসাতে হবে। এই যে উডন্ট যেটা, এটা হচ্ছে উইল নট। উইল নটকে আমরা শর্টে লিখি উডন্ট, বুঝলে এটা। এবার হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ যখন সময় হবে, তখন সময় হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ নট রয়েছে, তো দেখো উইল ইউ বসাবো, তখন আর এটা বসাবো না, এরকম বসাবো না, উইল ইউ বসাবো। বুঝতে পারলে? এই জায়গাটা মনে রাখতে হবে। এই জায়গাটায় ডোন্ট স্টপ সিঙ্গিং মানে কাকে বোঝানো হচ্ছে? তোমাকেই বোঝানো হচ্ছে। ইউ ডোন্ট স্টপ সিঙ্গিং, এখানে ইউই বোঝানো হয়, তাই এর জন্য এখানে ইউ আসে লাস্টে কোয়েশ্চেন ট্যাগের মধ্যে সাবজেক্ট হিসাবে ইউ, ওয়াই ও ইউটা আসে। লেটস দিয়ে হলে কি বলেছিলাম, শ্যাল বসাতে হবে, আর সাবজেক্ট হিসাবে উই। বোঝা গেল? আর এই ক্ষেত্রে যখন সময় হচ্ছে হ্যাজ গট, হ্যাভ গট যখন সময় হবে, তখন সময় হ্যাজন্ট বসাতে হবে। হ্যাজের সঙ্গে নট বসিয়ে হি, এটা কমপ্লিট করতে হবে। দেয়ার ইজ বা আর যদি হয়, তাহলে আর দেয়ার হতে হবে। দিস দ্যাট ইজ যদি হয়, তাহলে ইজ নট ইট হতে হবে। এইগুলা মানে রুলস, এগুলা মনে রাখার বিষয়। এগুলো মনে রাখার বিষয় যে কোনটা কখন হবে, লক্ষ্য রাখার বিষয় যখন সময় আনসার করবে তখন সময়। বোঝা গেল এটা? আর এখানে কোনো কিছু নেই, এখানে কোনো কিছু নেই, এখানে শুধু বলার ক্ষেত্রে বলা হচ্ছে, মানে কোনটা কিরকম বলা হবে। যদি কোনো কিছু সিম্পলি যদি কোনো কিছু এনকারেজ করতে চাও রেসপন্সের জন্য, ওয়েন উই আর শিওর অফ দ্য আনসার, আমরা আনসারটা শিওর এবং তাকে আমরা এনকারেজ করছি আনসার বলার জন্য বা রেসপন্স করার জন্য, তখন সময় ইয়োর ভয়েস গোজ ডাউন ওয়েন ইউ সে ইজন্ট ইট। তখন সময় এই কথাটা বলতে গিয়ে আমরা একটু আস্তে আস্তে বলবো, ভয়েসটা একটু ডাউন করে বলবো। যখন সময় আমরা শিওর না, ওয়ান টু চেক ইনফরমেশন, যখন সময় আমরা চেক করব যে ইনফরমেশনটা সঠিক কি না বা কি না কি, তখন সময় হচ্ছে কোয়েশ্চেন ট্যাগটা গোজ আপ হবে, একটু একটু জোর সুরে বা আমাদের বলতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের জন্য বলছি। ইয়োর ভয়েস গোজ আপ ওয়েন ইউ সে ইজন্ট হি ইজ ফ্রম ফ্রান্স। ইজন্ট হি, সে কি নয়, সে কি ফ্রান্স থেকে নয়, সেটা আমাকে বলতে হবে। তো এইভাবে হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ হয়। আশা করি কিছুটা বুঝতে পেরেছো। যদি প্র্যাকটিসের প্রয়োজন হয় তাহলে আমি কিছু কোয়েশ্চেন ট্যাগ তোমাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সের মধ্যে, তোমরা সেটা করে আবার কমেন্ট করতে পারো, আমি চেক করে নেব। নয়তো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো, দেখাতে পারো আমাদেরকে। এখানে বিভিন্ন টিচার রয়েছেন, একে অপরকে আমরা সাহায্য করব, পড়বো, শিখবো, জানবো। এবং হচ্ছে ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারো।